হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ডাক যোগের ব্যালটগুলোতে যে দলের পাল্লা ভারী দেখা যাচ্ছে তা দেশের মূলধারার ভোটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ আইনি লড়াই শেষে পাচারকৃত অর্থের বড় একটি অংশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত। তালিকায় থাকা প্রভাবশালী নেতাদের নাম প্রকাশ করা হবে আজই, সাথে রাখুন। নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর প্রধান দেশের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করছেন। সেখানে তিনি বড় একটি সিদ্ধান্ত জানিয়েছেন। একটি কেন্দ্রে গণনা চলাকালীন হঠাৎ বিদ্যুৎ বিভ্রান্ত এবং তার পরপরই ব্যালট বক্স গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। সেখানে কি পুনর্নির্বাচন হবে? গণভোট এবং সাধারণ নির্বাচনে ব্যালট একই হওয়ায় অনেক কেন্দ্রে অদ্ভুত সব চিত্র দেখা গেছে, যা নিয়ে খোদ প্রিজাইডিং অফিসাররাও অবাক। মাত্র কয়েক ভোটের ব্যবধান এবং কেন্দ্র দখলের অভিযোগ আসায় রিটার্নিং অফিসার সেখানে ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখার কথা ভাবছেন। মাঝরাতে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ কেন্দ্রে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হওয়ার খবর পাওয়া গেছে। নেপথ্যে কি কারণ ছিল? নির্বাচনের পর প্রশাসনের যে শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে তাতে কয়েকশো পুলিশ কর্মকর্তার ভাগ্য ঝুলে আছে এক বিশেষ তালিকার ওপর। অপরাধে 3 সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি, যা বললেন রমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রমিন ফারহানা। এটা অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী রমিন ফারহানা। বলেন, 2 দিন ধরে দেখলাম ফেসবুকে 2টি চিঠি ভেসে বেড়াচ্ছে। প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম, এটা কিন্তু আমার কাছে আসে নাই। প্রথম চিঠি দিয়েছেন উপজেলা এবং আরও অনেকে। ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক অর্থাৎ ডিসি কার্যালয় থেকেও একটি কারণ দর্শানো নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন রমিন ফারহানা। এসব বিষয় তুলে ধরে তিনি বলেন, 17 জানুয়ারি সরাইলের ইসলামাবাদে আমরা কোনো জনসভা করি নাই। এটা একটা ছোট উঠান বৈঠক ছিল। এক অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন জানিয়ে রমিন ফারহানা বলেন, এক ঘটনা পর আমাকে 40,000 টাকা জরিমানা করেছে। এর আগেও আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। এদিকে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে 5, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার, বললেন জামায়াতে আমির। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের দৈনিক কর্মঘণ্টা 5 নির্ধারণ করা হবে এবং বাকি 3 ঘন্টার জন্য সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে তিনি 71-এর মুক্তিযুদ্ধ ও স্থানে নিহতদের স্মরণ করেন। এরপর রাষ্ট্র পরিচালনায় দলের পরিকল্পনা তুলে ধরেন। ডক্টর শফিকুর রহমান জানান, সরকার পরিচালনায় 26টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। 8টি ভাগে 41টি ভিশন তুলে ধরা হয়েছে ইস্তেহারে। এদিকে আমরা সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই, বললেন ডক্টর জুবাইদা রহমান। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বুধবার বিকেলে হাতের ঝিলের এমপি থিয়েটারে ঢাকা 17 আসনে বিভিন্ন শ্রেণী পেশা মানুষদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। জুবাইদা রহমান বলেন, আমাদের অনেক সমস্যা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। বিএনপি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। সেজন্য সবাইকে একের সঙ্গে কাজ করতে হবে। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে
জুবাইদার রহমান বলেন, আমরা সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক ও শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই। শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। এদিকে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও 5ই আগস্ট হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, আপনারা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যান তবে আবার 5 আগস্ট আবার নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তান গুলি করে হত্যা করবে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড়ে 11 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসেন আশরাফের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদক সম্রাটের কাছে থেকে টাকা খাইনি, তাই তাদের কাছে আমরা দায়বদ্ধ নই। কিছু করলে আমাদের জনগণের আদালতে দাঁড়াতে হবে। গত 3টি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল 5ই আগস্ট জনগণ দিয়েছে। 500-1000 টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন নাকি